এই নির্বাচনে কোন দল থাকবে কোন দল থাকবে না আমরা জনগণের উপরে ছেড়ে দিতে ভয় পাচ্ছি কেন? সরকারের নির্বাহী আদেশে এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটার পক্ষে আমরা না। জাতীয় পার্টিকে জীবিত রাখলেই কি আসলে কোনো রাজনৈতিক দলের বড় কোনো পরিবর্তন হবে সামনের নির্বাচনে? সেই সম্ভাবনা আদৌ আছে? জাতীয় পার্টি নিজেরাই বা আসলে কোন দিকে যেতে চায়? আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে আপনি যদি 90-এর গণ আন্দোলন দেখেন এবং 3 জোটের রূপরেখার যে অঙ্গীকার ছিল যে সেই সময় আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং গণ অভ্যুত্থানে সফলতার পরেই 91 নির্বাচন হয়। সেই জায়গায় অঙ্গীকার ছিল যে জাতীয় পার্টির সঙ্গে আমরা রাজনীতি করব না বা জাতীয় পার্টিকে কোনো দলে আর অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। কিন্তু ক্ষমতার প্রশ্নে শেখ হাসিনা কিন্তু জাতীয় পার্টির সাথে আপোষ করে এবং আপনি দেখেন যে তাদের সাথে জোট করে তারপরে ক্ষমতায় আসে। এগুলো ইতিহাস। এখন যখন নির্বাচন আসে, নির্বাচনের সময় ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে ভোটের সমীকরণের দিয়েই কিন্তু এই ঐক্যটা হয়। এখন আজকে এই যে ফ্যাসিস্ট বিদায়ের পরে গণ অভ্যুত্থানের পরে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে জনগণই দায়িত্ব নেবে কিংবা জনগণই তারা তাদের রাষ্ট্র ক্ষমতায় কারা যাবে এইটা কিন্তু গণতন্ত্রের একটা বড় সুযোগ, জনগণের উপরে ছেড়ে দেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে যে সরকারের নির্বাহী আদেশে এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটার পক্ষে আমরা না। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক, কারণ এটা জনগণেরই কে রাজনীতি করবে কে করবে না। যেটা একটু আগে আপনি বলেছেন যে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল না। কিন্তু তারপরও জামাত ইসলাম কি প্রকাশ্যে রাজনীতি করতে পেরেছে? পারে নাই। এবং তারা কিন্তু মাঠে ছিল, তারা যে নামেই থাকুক। এই 15 বছরের আন্দোলনে আমরাও তো মাঠে ছিলাম, জামাত নামেই ছিল। হ্যাঁ, তারা ছিল, তো তারা ছিল, আন্দোলন করেছে। নিষিদ্ধ ঘোষণা করে আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তো বন্ধ করা হয়নি। এখন সরকার নির্বাহী আদেশে শেষ সময় এসে জামাতের উপরে প্যারেক মেরেছিল, কিন্তু অভ্যুত্থানের পরে এটা সম্ভব হয়নি। আমার বক্তব্যটা হচ্ছে এই যে এই নির্বাচনে কোন দল থাকবে কোন দল থাকবে না আমরা জনগণের উপরে ছেড়ে দিতে ভয় পাচ্ছি কেন? একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা কেন এই ধরনের চাপ সৃষ্টি করব যে আপনি একে নিষিদ্ধ করেন, একে রাখবেন না, ওর ভোট যাবে? এটা তো ভোটের সমীকরণের জন্য যাচ্ছে। নিজেদেরকে নিয়ে অনেক বেশি সন্দিহান বা তারা আমি তো মনে করি যে তারা নিজেরাই সন্দিহান। জনগণের কাছে এই জিনিসটা কেন আমরা ছাড়তে চাচ্ছি না? আজকে যদি জনগণ যদি প্রজাতন্ত্রের মালিক হয়, আমাদের সংবিধানে বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ। কিভাবে মালিক হয়? প্রতি 5 বছর পর পর সে নির্বাচনে তার মালিকানা প্রতিষ্ঠার জন্যে সংসদে পাঠাবে তার উপযুক্ত প্রতিনিধিকে। আমরা সেই জায়গা থেকে কেন সরে যাচ্ছি? আজকে তো শেখ মুজিবুর রহমান সব দলকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল। পরবর্তীতে বিএনপি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে বহুদলীয় গণতন্ত্র তো প্রতিষ্ঠা করে, এটা তো ঐতিহাসিকভাবেই সত্য। আপনি জনগণের উপরে ছেড়ে দেন। আবার